পারবে না। এই কোরআনকে অনেক বিজ্ঞানী রিসার্চ করেছেন এই কোরআনকে ভুল দেখানোর জন্য, কিন্তু তারা এই কোরআনে ভুল দেখাতে পারেনি, ইনশাআল্লাহ পারবে না। এবং আমাদের আসসালামু আলাইকুম, ভালো আছো? হ্যাঁ আলহামদুলিল্লাহ। এখানে কি লেখাপড়া করছো? লেখাপড়া করছো কি তুমি? হ্যাঁ কোথায়? এই মিশনে নট মালদাই মিশনে কি লেখাপড়া করছো? বইয়ের পড়া, তারপরে ইসলামিক। হ্যাঁ। আমার নাম মোহাম্মদ খালিদ। মোহাম্মদ খালিদ। তোমার আব্বু নাম? আবু তাহির। তোমার আব্বু কি করে? আমার আবার কৃষক। কৃষক, মানে জমি চাষবাস করে? হ্যাঁ। আচ্ছা, কিছু বলবে বলে বলো তো, কি বলতে পারছো? আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আম্মা বাদ। আউযু বিল্লাহি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা আনতুম মুসলিমুন। সর্বপ্রথম সেই মহান রব্বুল আলামিনের প্রশংসা করি, যিনি আমাদের সকলকে সর্বশ্রেষ্ঠ অতি উত্তম করে সৃষ্টি করেছেন, তাই সকলে পড়ি আলহামদুলিল্লাহ। তারপরে পরে আমার নবী, আপনাদের নবী, সারা বিশ্বের নবী, দো জাহানের বাদশাহ, সাইদুল মুরসালিন ও খাতামুন নবীন, তাই সকলে পড়ি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ইনার উপর লক্ষ কোটি দুরূদ ও সালাম অবতীর্ণ হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে আমি যে বক্তব্যটি নিয়ে আপনাদের সামনে দণ্ডায়মানিত হয়েছি, সেটি হচ্ছে তাকওয়া। তাকওয়া কি জিনিস? তাকওয়া কি? আমরা তাকওয়া মানবো কেন? তাকওয়া হচ্ছে একটি আরবি শব্দ, যার আবিধানিক অর্থ হচ্ছে পরেশগামী, বিরত থাকা, রক্ষা করা, আত্মশুদ্ধি ইত্যাদি। যে ব্যক্তি এক আল্লাহ এবং তার রসুলকে বিশ্বাস করলেন, জান্নাত জাহান্নাম বিশ্বাস করলো, আখিরাতের প্রতি বিশ্বাস করলো, এটাই হচ্ছে তাকওয়া। এবং একজন তাকওয়া গুণান্বিত ব্যক্তিকে মুত্তাকিন বলা হয়। আর একজন ব্যক্তির মধ্যে যদি 4টি গুণ থাকে, তাহলে সে সর্বদা উচ্চতম মর্যাদা স্থানে যেতে পারবে। নাম্বার 1 ঈমান, নাম্বার 2 ইসলাম, নাম্বার 3 তাকওয়া, নাম্বার 4 ইহসান। এই 4টি গুণ যার মাঝখানে থাকবে, যে সর্বদা উচ্চতা স্থানে যেতে পারবে। তাকওয়া ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বলেন, যালিকাল কিতাবুল লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। এটি আল্লাহর কিতাব, এতে কোনো সন্দেহ নেই, মুত্তাকিনদের জন্য হেদায়েত। এই আয়াত দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝিয়েছেন এই কোরআনের কথা। কারণ এই কোরআন এমন একটি কিতাব, যার মাঝখানে আজ পর্যন্ত কোনো বিজ্ঞানিক ভুল দেখাতে পারেনি। ভুল তো দূরের কথা, কোনো সন্দেহ দেখাতে পারেনি। ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত এই কোরআনে কেউ ভুল দেখাতে পারবে না। এই কোরআনকে অনেক বিজ্ঞানিক রিসার্চ করেছেন এই কোরআনকে ভুল দেখানোর জন্য, কিন্তু তারা এই কোরআনে ভুল দেখাতে পারেনি, ইনশাআল্লাহ পারবে না। এবং আমাদেরকে যদি কোনো এই পৃথিবীতে যদি কোনো ব্যক্তি বই লিখে তার আগে বা পরে লিখে দেয়, আমার ভুল হলে আমাকে ধরিয়ে দিবেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে এমনভাবে সৃষ্টি করেছে, যার মাঝখানে কোনো ভুল তো দূরের কথা, কোনো সন্দেহ নেই। এবং মুত্তাকিনদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে হেদায়েত বাণী করে এই পৃথিবীতে পাঠিয়েছেন। কারণ মুত্তাকিনরা যদি এই কিতাবের কথা মতো চলে, তাহলে তারা জান্নাত পাবে। এবং জান্নাত পাওয়া মানে কি? বাগান। জান্নাতে শুধুমাত্র বাগান থাকবে, সেখানে ফুল ফল থাকবে, সেখানে শুধু শান্তি। আর যারা এই তাকওয়াবান হবে না, তারা জাহান্নামে যাবে। তাই আমাদেরকে তাকওয়াবান হতে হবে। অন্য আয়াতে বলেন, আল্লাযিনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযaqnahum ইউনফিকুন। যারা গায়েবের প্রতি ঈমান আনে, সালাত কায়েম করে, এবং আল্লাহ রাব্বুল আলামিন যা দিয়েছেন তা হতে ব্যয় করে। এই আয়াত দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝিয়েছেন গায়েব বলতে অদৃশ্য, অথচ আমরা যা দেখতে পাই না। যেরকম আল্লাহ এক আল্লাহকে দেখতে পাই না, আমরা নবীগণকে দেখতে পাইনি, জান্নাত জাহান্নাম দেখতে পাইনি, আখিরাত দেখতে পাইনি, কিন্তু আমরা এগুলোর উপর ঈমান আনছি। এটাই হচ্ছে গায়েব। এবং আমাদেরকে সালাত কায়েম করতে হবে, কারণ এই সালাত একটা ভিন্ন ধরনের ইবাদত, যা কিয়ামতে সর্বপ্রথম এই সালাতের আমল না হবে। এবং যে ব্যক্তির এই সালাতের আমল টিকবে, তার সমস্ত আমল টিকে যাবে। এবং যার এই সালাতের আমল টিকবে না, তার কোনোই আমল টিকবে না। তাই আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে। এখান থেকে আমি আমার বক্তব্য করলাম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। খুবই সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। হ্যাঁ, তো খাবারগুলা অনেক কাজ, হ্যাঁ, কিছু তোমাদের বন্ধুগুলাকে দিয়ে দেন যারা আছে এখানে। হ্যাঁ, ঠিক আছে। তো আর টাকা পয়সা লাগবে নাকি? আর যে চকলেট গেলালেন, আচ্ছা, মরাকে সব দিবেন। হ্যাঁ, ঠিক আছে, ভালো থাকো। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, খুবই মাশাআল্লাহ, খুবই সুন্দর হয়েছে তোমার এই বক্তব্যটা, যাকে বলে দারুণ। ঠিক আছে, ভালো থাকো।